বন্ধুরা আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি আমার তেলাপিয়া মাছের তেল ঝাল। আপনারা দেখুন। বন্ধুরা আমার তেলাপিয়া মাছের তেল ঝাল বানাতে কি কি লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আমি বেটে পেস্ট বানিয়ে রেখেছি। 4-5 কোয়া রসুন, আদা বাটা, কালো জিরে ফোড়ন দেবো, 2টো কাঁচা লঙ্কা, 1টা টমেটো কেটে রেখেছি, 2টো পেঁয়াজ কেটে কুচি করে রেখেছি, আর মাছ আর তেল, নুন। বন্ধুরা আমি মাছে প্রথমে নুন হলুদ মেখে নেব, আপনারা দেখুন। আমার মাছে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে কড়াটাকে জ্বালিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে কড়াটা আমার গরম হলে তারপর আমি তেল দেবো। বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে ভালো করে গরম করে নেব। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেব। বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে আরও 2-4টে মাছ আছে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তেল দিয়ে তেলটা গরম হবে, তারপরে আমি ফোড়নটা দেব। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হলে, গন্ধ বেরোলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। দিয়ে দেবো এবার আমি রসুন বাটাটা। বন্ধুরা আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দেব। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি, আমার টমেটোটা প্রায় গলে গেছে। আমি একটু লঙ্কার গুঁড়ো দেব আর একটু নুন দিয়ে আবার ঢাকা দেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি একবারে। দিয়ে আর একটু গলে যাবে, আমি ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এবার দেব আদা বাটা রেখেছিলাম, আদা বাটাটা দেবো, আর জিরে ধনের গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষে নেব। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি যে জিরে সর্ষে দিলাম সেটা আমি দিয়ে আর একটু কষে নেব। বন্ধুরা আমি এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি জল দেব। জল দিয়ে আমি একটু ঢাকা দেবো, ঝোলটা ফোটা অবধি। আপনারা দেখুন। বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, দেখুন কি সুন্দর। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ আমি দিয়ে দেখেছি, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেখে নেবেন। আমি এবার মাছগুলো আর একটু এপিট ওপিট ফুটিয়ে উল্টে দিয়ে তারপরে নামাবো। একটু ফুটুক।
2-3 মিনিট ফোটাবো, ফুটিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখবো, দেখুন রঙটা কি সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখুন একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ওর উপর দিয়ে, ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে মাছের তেল কই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আপনারা খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।